হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে আবেদন করল, হে আল্লাহর রসূল! আজ রাত্রে আমি আমার নিজকে স্বপ্নে দেখেছি যে আমি একটি গাছের নিচে নামাজ আদায় করছি। আমি যখন সাজদায় তিলাওয়াত করলাম, তখন এই গাছটিও আমার সাথে সাজদায় তিলাওয়াত করল। আমি শুনলাম গাছটি এ দুয়া পড়ছে, আল্লাহুম্মাকতুবলি বিহা ইন্দাকা আজরান ওয়ায়া আন্নি বিহা বেজরান ওয়াজালহা লি ইন্দাকা জুকরান ওয়াতাকোবাহা মিন্নি কামা তাকব্বালতাহা মিন আবদিকা দাউদা, অর্থাৎ হে আল্লাহ, এ সাজদার জন্যে তোমার কাছে আমার জন্যে সওয়াব নির্দিষ্ট করো। এর মাধ্যমে আমারা গুনাহ মাফ করে দাও। এ সাজদাকে তোমার নিকট সঞ্চিত সম্পদ বানিয়ে দাও। এ সিজদাকে এমনভাবে কবুল করো যেভাবে তুমি তোমার বান্দা দাউদ আলাইহিস সালাম থেকে কবুল করেছ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদার আয়াত পাঠ করলেন, সিজদা দিলেন। আমি তাকে ওই বাক্যগুলো বলতে শুনেছি যা ওই লোকটি গাছটিকে বলেছে বলে বর্ণনা করেছেন। তিরমিজি, ইবনু মাজাহ এ হাদিসটি বর্ণনা করেছেন, কিন্তু তার বর্ণনায় ওয়াতাকব্বালহা মিন্নি কামা তাকব্বালতাহা মিন আবদিকা দাউদ উল্লেখ হয়নি। আর তিরমিজি বলেন, এ হাদিসটি গরীব পর্যায়ের। তিরমিজি ৫৭৯, সহিহ তারগিব ১৪৪৪, মিশকাতুল মাসাবিহ ১০৩৬। হাদিসের মান হাসান।